আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও আলোচনা হবে অ্যাডোবি ফটোশপের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিটার মাধ্যমে এখানে একটি সুপারস্টারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবিটাকে আমরা কাজ করব। প্রিয় ভিউয়ার্স, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে প্রথমত ফুরার সাইজ করব, তারপর আমরা এটাকে প্রিন্ট করব। আপনারা ধৈর্য সহকারে দেখুন, এবং যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনারা নেক্সটে ফুরার ছবি তৈরি করতে কোনো প্রকারের ঝামেলা হবে না। প্রিভিয়াস প্রথমত আমরা একটা সাইজ দেব, ফুরার সাইজ। এটা ক্রপ টুল ব্যবহার করে এটাকে সাইজ করব। আপনারা দেখুন হোয়াইট বারে খেয়াল করুন, উপরের দিকে মেনু বারের দিকে খেয়াল করুন। আমরা এখানে প্রথমে সাইজ দেব 4 আর ছবির ক্ষেত্রে আমরা 4 ইঞ্চি দেব। 4 দিয়ে আইএন দেব 4 ইঞ্চি, এবং হাইট দেব আমরা 6 ইঞ্চি। তারপর আমরা রেজুলেশন করব 300। তারপর আমরা এটাকে ক্রপ করব। ধরুন এটা আমরা ক্রপ করে নিব। ক্রপ করার জন্য ক্রপ টুল ব্যবহার করব। এখানে দেখুন আপনারা নিচের দিকে একটু এসে এটা ক্রপ টুল ব্যবহার করে আমরা এখানে এন্টার বাটন ক্লিক করব। প্রিভিয়াস এখন এটা ক্রপ হয়ে গেছে, ছবিটা আমরা এখন ক্রপ হয়ে গেছে। এখন এটা 4 সাইজের মধ্যে আছে। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে কন্ট্রোল এন বাটন ক্লিক করবেন। কন্ট্রোল এন বাটন ক্লিক করার পর এখানে ইন্টারফেস শো করছে, দেখুন এটার মধ্যে আমরা পিক্সেলে আমরা ইঞ্চি করে দেব, এবং নিচে হাইটে দেব পিক্সেলে ইঞ্চি করে দেব। তারপর আমরা ওয়েট দেব 4 ইঞ্চি, এবং হাইট দেব 6 ইঞ্চি। রেজুলেশন আমরা 300 করে দেব, যেহেতু আমরা ছবি প্রিন্ট করব সেজন্য। আমাদের যদি এটা প্রিন্টের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আমরা চেমওয়ে ক্ষেত্রে রাখবো। আমি এটা আপনাদেরকে হালকা করে প্রিন্ট করে দেখাবো। দেখুন ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরই এখন যে পেজটা আসলো, এটা হচ্ছে এই 4 আর ছবির ক্ষেত্রে পেজ। এখন এটা 4 আর তৈরি হয়েছে আর কি। ধরুন এটা আমি মুভ টুল দিয়ে এভাবে করে এটা এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, দেখুন এটা এখানে চলে আসলো, খুব সুন্দরভাবে এটা বসে গেল। যদি ছবিটা একটু বড় ছোট হয় তাহলে আপনারা রোলিং করে স্ক্রলিং করে ব্যবহার করে দিবেন আর কি। প্রিয় ভিউয়ার্স, ছবিটা আমরা এখন প্রিন্ট করব। দুইটা পদ্ধতিতে আপনাদেরকে দেখানো হয়েছে। একটা হচ্ছে আমরা এখান থেকে মেনু বার থেকে গিয়ে এইখানে সাইজ বসিয়ে ক্রপ করব। আর একটা পদ্ধতি হচ্ছে আমরা কন্ট্রোল এন বাটন ক্লিক করে তারপর ছবিটাকে ওখানে নিয়ে তারপরে এই ইয়েতে বসাবো, বক্সে বসাবো, যার কারণে যে পেজগুলোতে আমরা ছবিগুলো ভালো করে দেখতে পাই। প্রিয় ভিউয়ার্স, এটা আমি কেটে দেবো আপাতত। কেটে দেওয়ার পর আমার এই ছবিটাও সাইজের মধ্যে আছে, 4 আর সাইজে আছে। এখন আমি আরেকটা নিউ পেজ নেব। নিউ পেজ নেওয়ার জন্য আমাদের কন্ট্রোল এন বাটন ক্লিক করলে হবে। যদি শর্টকাটে না করেন তাহলে আপনি ম্যানুয়ালি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিচের দিকে রোলিং করে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে গিয়ে আপনারা এরকমভাবে ইন্টারফেস শো করবে। তারপর আপনি এখানে পেজেন্ট সাইজ কাস্টমে ক্লিক করার পর এরকম অনেকগুলো সাইজের অপশন আসবে। আপনি নিচের দিকে রোলিং করে যাবেন, তারপর A4 সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর আমরা এটাকে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে এপাশে নিয়ে আসবো। প্রিভিয়াস দেখুন এটা একটা 4 আর ছবি সাইজের ক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে। দেখুন আমি এখানে এগুলা খুব সুন্দরভাবে এখানে প্রিন্ট করার জন্য তৈরি হয়ে গেছে পেজটা। 4 আর ছবি আপনি চাইলে এটাকে রোটেট করে প্রিন্ট করতে পারেন, এবং এখানে সোজা করে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। রোটেট করে প্রিন্ট করলে হয়, ধরুন এভাবে করে একটা পেজে মনে করুন আপনি দুইটা ছবি বসাতে পারবেন। তাছাড়া আমরা বেশিরভাগই এরকম দুইটা ছবি বসিয়ে কাজ করি, এবং আপনি চাইলে এটাকে এভাবে করে প্রিন্ট করতে পারবেন। ধরুন আমি এটাকে এখন প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। এই ছবিটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে নিচের দিকে রোলিং করে দেখতে পাচ্ছেন প্রিন্ট। এই অপশনটা আপনারা চাইলে কন্ট্রোল
এভাবে কিবোর্ডের কন্ট্রোল পি অপশন ক্লিক করলে আপনারা এভাবে করে এই অপশনটা চলে আসবে। আমি সেটা না করে আমি ম্যানুয়ালি ভাবে যাব, ফাইলে গিয়ে এখানে প্রিন্ট অপশনে, তারপর আমরা প্রসেসে যাব, তারপর আমরা আমাদের যে প্রিন্টারগুলো আছে সেগুলাকে সিলেক্ট করব। ধরুন আমার L3110 এই প্রিন্টারটা আমার অলরেডি রেডি আছে, আমি এটা এখানে প্রিন্ট করতে চাই। এখন এখানে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে দেখুন আমার ডকুমেন্ট সাইজ হচ্ছে A4 সাইজ এবং পোর্ট্রেট আছে, এটা সোজা আছে, ল্যান্ডস্কেপ করা নেই, সোজাতে রাখবো। তারপর আমরা পেপার টাইপ করব, এখানে ইপশন মিড দেব এবং কোয়ালিটি দেব, স্ট্যান্ডার্ড দিতে পারেন এবং হাইট দিতে পারেন। আমার প্রিন্টারটা অনেক পুরাতন, সেজন্য আমি অপশন মিড এবং হাইট দিয়ে করি, সে আমার প্রিন্টার এটা ভালো আসে। আপনারা চাইলে এখানে অপশন এগুলো পাল্টাতে পারেন। এখানে চাইলে আপনারা ধরুন অপশন প্রিমিয়াম গুলোতে রাখতে পারেন।